আপনাদের যেগুলো বলছেন এগুলো লিখে আপনারা আইনের আশ্রয় যান না। আপনারা কি আইন মেনে স্যার আমাদেরকে টার্মিনেট করছেন না স্যার? আমাদেরকে চাকরি থেকে বের করে দিচ্ছেন স্যার? স্যার আমাদেরকে চাকরি থেকে বের করে দিচ্ছেন, তাহলে কেন আমাদের আশ্বাস করবেন? আমি আপনাকে স্যার যদি আপনারা স্যার বের না করেন স্যার, স্যার আপনি বলছেন ওই এই ক্ষমতা নাই আমার চাকরি খাওয়ার, আমার এই ক্ষমতা নাই আমার চাকরি দেওয়ার। না অবশ্যই এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব হলো স্যার। আমরা কিন্তু কোনো কিছু অনিয়ম করতেছি না স্যার। আমরা স্যার শুধু দাঁড়িয়ে স্যার মানববন্ধনটা করতেছি, আর কিছুই না স্যার। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, ওনারা যেটা বলতেছে যে আপনার যদি চাকরি অবৈধভাবেই করে থাকে আপনি লিগ্যাল ওয়েতে যান। বললাম তো আমরা তো এখানে আসছি, ঠিক আছে, দাঁড়াইছি। হ্যাঁ দাঁড়াইছি, আমরা দাঁড়াইছি। আমাদের কথা শুনুন স্যার, 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। হইছে, আমিও স্বীকার করি 2 ঘন্টা হইছে। আমরা তো স্যার হ্যাঁ আপনাদের কেউ আসতেছিল না, এখন আসছে, আমাদের সাথে কথা বলছে। স্যার একটা কথা বলবো স্যার, স্যার ওয়াক্ফ নামে স্যার একটা স্যার স্যার বাধ্যতামূলক টাকা স্যার। আমরা শুধু ব্যাংক বলতে ব্যাংক বাঁচানোর জন্য প্রত্যেকজন থেকে 5,000 টাকা 7,000 টাকা করে দান করতে হবে স্যার। আমি যে মাসে 60 টাকা দান করছি, ওই মাসে আমার টাকা ছিল না, ম্যানেজার স্যার থেকে টাকা দাঁড় করে নিয়ে আমি টাকা দিচ্ছি যেন আমার চাকরি থাকে। তাহলে আমার চাকরি আসতে কই স্যার? স্যার যেদিন আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে ওই দিনও আমার নিজের পকেট থেকে 2,000 টাকা দিয়েছেন, আমি কিন্তু অ্যাকাউন্ট করছি। এখন তো ওনারা বলতেছে যে আপনারা যে লিখিতভাবে চাকরি দিচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের কোনো উপকার ছাড়াই তারা চাকরি থেকেই করতে পারে। স্যার আমি আপনাকে দাঁড়ান স্যার, আমি আপনাকে একটা কথা বলি। আমরা এখানে সকাল থেকে আসছি, আমরা চট্টগ্রাম থেকে আসছি, সারা জানি করে আসছি। মানববন্ধন করে দাঁড়ান ভাইয়া, মানববন্ধন করে আমি একটু স্যার আপনি শুনেন আমার কথা। ওই প্রিয় যা আমাদের প্রায় 150 সাব ইন্সপেক্টর ট্রেনিং সেন্টার থেকে বের করে দিয়েছে 1 বছর ট্রেনিংয়ের পর। ওদের কিন্তু কি আমি বলি চাকরি কিন্তু হয় নাই, এটা পারে আমাদের না তারপরে মানে এটা ঠিক আছে, এটা মানে ব্যাংক নিজেকে রক্ষার জন্য যে কোনো ডিসিশন নিতে পারে স্যার। এর মানে কি স্যার আমাদের সবার পরিবারকে বরবাদ করে দেবো 545 জনের গণহারে নিয়োগ দিতে পারে? গণহারে স্যার 545 জনের পরিবার নষ্ট হয়ে গেল। আমাদের গণহার মেরে ফেলতে অনেক ভালো ওই যে কিছুদিন আগে প্রাইমারি স্কুলের নিয়োগে আইনগতভাবে গেছে, আপনারা যান, যদি কোর্ট রায় দেয় তাহলে হবে। স্যার আপনার পরিচয়টা একটু দেন, আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয় নাই ভাই, প্লিজ না একটু পরিচয়টা একটু দেন, আপনার পরিচয়টা একটু দেন। আপনি আমাদেরকে আমাদের বন্ধুদের গায়ে আপনি হাত দিয়েছিলেন, কিন্তু আপনি এখানে ভিডিওগুলো আছে, কিন্তু আমাদের থেকে এই ভিডিওগুলো আছে, কিন্তু হ্যাঁ বেরই করবো, আপনার সবগুলো ইন্টারনেটেই আছে। হ্যাঁ আপনার পরিচয়টা একটু দিলে খুশি হব। আমি কি অন্যায় করতেছি ভাই? এখানে পুলিশ দাঁড়ানো আছে, প্রশাসনের লোক দাঁড়ানো আছে, আমরা শান্তিপূর্ণ দাঁড়াইছি, এখানে প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে, ওনারা তো দেখতেছে আমরা কি করতেছি। আমরা তো একটা অন্যায় করি নাই স্যার। আমরা আসছি 11:30 থেকে স্যার আমরা আসছি 11:30 থেকে। আমরা শুধু শান্তিপূর্ণ মানববন্ধন করছি, এখানে দাঁড়িয়েছিলাম স্যার, আমরা আর কিছু করি নাই। স্যার আমাদের পারমিশন লেটার বলা হয়েছে 24 সালে বাতিল, তাহলে 24 সালে স্যার নিয়োগ হলো কেমনে? স্যার 24 সালে স্যার আরো নতুন নিয়োগ হয়েছে কেন স্যার? স্যার নতুন নিয়োগ কিভাবে হয়েছে স্যার? আপনি যেটা চাইতেছেন না পুরাই দিব। 24 সালে তাহলে স্যার ওই নিয়োগগুলো কেমনে হলো বা এরা কেমনে? স্যার 24 সালে যদি শুধু আমরা সবাই স্যার নিয়োগ বাতিল হলো স্যার। ভাই আপনাদের কাছে আপনাদের বিরুদ্ধে যদি করা হয়, অবিচার করা হয়, ইলিগেল কিছু করা হয়, সেক্ষেত্রে স্যার একটা স্বাধীন দেশে কি স্যার আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটা মানববন্ধন করতে পারবো না স্যার? আমি বলি ভাই স্যার এটা একটা ব্যাংক ভাই। স্যার আমরা এর আগে সম্মান করে বসছি যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা অনশনে যাব স্যার। কর্মী ছিলাম এই ব্যাংকে স্যার আমরা কর্মী ছিলাম স্যার, সর্বোচ্চ চেষ্টা করি কি এই ব্যাংকটাকে তোলার জন্য। স্যার আমরা ব্যাংকে ভালোবাসি বলেই তো আমাদের চেয়ারম্যান স্যারের কথা বুকে নিয়ে আমরা কাজ করছি। যে উদ্দেশ্যে মানববন্ধন করতেছেন যে কর্তৃপক্ষ আমাদের কাছে আসতেছে না, আপনার কর্তৃপক্ষ আপনার কাছে আসছে, এখন তাদের কাছে তো তাদের শুনছেন, বিবৃতিতে শুনছেন স্যার। ওনারা আমরা চাচ্ছি আপনারা চাচ্ছেন যে ওনারা আসছে আপনাদের সাথে কথা বলছে, ওনাদের সিদ্ধান্ত তো ওনারা জানাই দিচ্ছে স্যার। আমাদেরকে আমরা চাচ্ছি যে আমাদের লিখিত আকারে দিলে কি এটা কি আমাদেরকে যেটা সঠিক এটা কি মূল্যায়ন করা হবে? যে শুনেন ইচ্ছা মতো ইলিগেল কিছুই
করার তো সুযোগ নাই আসলে স্যার আপনার উপরে স্যার যদি আপনি illegal বলতেছেন স্যার কিছু এগুলো থাকে। সুযোগ নেই, তাহলে স্যার আমাদের বছর 24-এর নিয়োগ সবাই বাতিল, তাহলে স্যার 24-এর মধ্যে অনেকজন স্যার এখনো আছে কিভাবে স্যার? জয়েনিং হয়েছে কিভাবে স্যার? স্যার আমরা তাহলে দেখাতে পারবো স্যার। এখন আপনার যদি মনে হয় যে আপনার কোনো অফিসার হয়েছে ওনারা বললো যে আপনারা কোর্টে যান, কোর্ট থেকে সিদ্ধান্ত নেবেন ওনারা। স্যার তাহলে স্যার এর মানে ওনারা আমাদের 545 জনের জীবন নিয়ে খেলা করছে স্যার। এনারা কি 500 লাইফ নিয়ে খেলা করলো স্যার ওনারা? আমাদের সবার কিন্তু পরিবার আছে স্যার। সাংবাদিক এরা যারা টাকা চুরি করছে এগুলো ধরে আটকে রাখে, এরা যদি জড়িত থাকে এদেরকে আটকান, আর ব্যাংকের লোক যারা টাকা চুরি করে এদের ধরে আটকান। আসসালামু আলাইকুম। আমরা শেয়ারহোল্ডার, আমরা ডিভিডেন্ড আলহামদুলিল্লাহ ভাই আসছেন। যে যারা চুরি করছে তারাই সাজা পাবে, কিন্তু আমরা তো এটার সাথে জড়িত ছিলাম না, আমরা কেন সাজা পাচ্ছি?